This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারীর হয়ে প্রচারে না, হলদিবাড়িতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ কাউন্সিলরের। আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন প্রাক্তন বিধায়ক স্বামী অর্ঘ্য রায় প্রধান, আর এবার দল ছাড়লেন হলদিবাড়ি পৌরসভার কাউন্সিলর পূরবী প্রধান। 11 আসন বিশিষ্ট হলদিবাড়ি পুরসভা গোটাটাই ছিল তৃণমূলের, এবার সেখানে থাবা বসালো বিজেপি। এবারে মেকলিগঞ্জে ফের নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারীকেই প্রার্থী করেছে তৃণমূল, যার জন্য হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে তার হয়ে দুয়ারে দুয়ারে ভোট চাইতে যেতে পারবো না, স্পষ্ট বার্তা পূরবী প্রধানের। কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়ে তারপর দলবদল করুন, পাল্টা তোপ দেখেছেন তৃণমূলের ভাইস চেয়ারম্যান। তৃণমূল কংগ্রেস এবার এই বিধানসভা থেকে যে প্রার্থীকে দাঁড় করিয়েছে, নৈতিকভাবে আমি তাকে কখনোই সমর্থন করতে পারবো না। শুধু একটা ব্যক্তির জন্য আজকে 26,000 শিক্ষক শিক্ষিকা একটা অনিশ্চয়তার এর মধ্যে দিচ্ছে। তাই তখনই ঠিক করে নিয়েছি যে এই প্রচারে আমি আর নামতে পারবো না, তাই বিজেপিতে জয়েন করবো। আমি তো পদত্যাগ করেছি অনেক আগে। আমার স্বামী বিজেপিতে জয়েন করেছে বেশ কিছুদিন আগে, সকলে জানেন, এবং উনি বিজেপিতে জয়েন করার সঙ্গে সঙ্গেই তার সেই দিনই আমি পদত্যাগ করেছি দলীয় পদ থেকে, কারণ আমি জানি তারা আমাকে দলীয় পদ থেকে সরাবেই। তাই যেহেতু আমার স্বামী বিজেপিতে জয়েন করেছে, তাই আমি সঙ্গে সঙ্গেই আমি আমার সেই কোচবিহার জেলা সহ সভাপতি পদ থেকে তো আমি সেই দিনই পদত্যাগ করি। পূরবী রায় প্রধান তৃণমূলের সিম্বলে তিনি জিতেছিলেন 2022 সালে, তিনি আজকে গেছেন, এটা অবাক হওয়ার কিছু না, তিনি যেতেই পারেন। তবে যেহেতু জোড়া ফুলের সিম্বলে তিনি জিতেছিলেন কাউন্সিলরের পর থেকে তার পদত্যাগ করা উচিত ছিল। তাহলে ভাববো তার কোনো আদর্শ আছে, তার কোনো নীতি আছে। তা না হলে ভাববো যে তিনিও একজন স্বার্থান্বেষী লোক, যে স্বার্থে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন। 2036 সালে যে মহিলা বিল পাস হয়েছে, সেই বিল ইমপ্লিমেন্টেশন হবে 2034 সালে। বর্তমান যে বিন্যাস আছে, যদি নতুন সিট বাড়ে তাহলে এটা কত নম্বর সিট হবে সেটাকে জানতে হবে। এটাকে যদি মহিলা হিসেবে 1 নম্বর ধরা হয়, তাহলে অবশ্যই এটা শিডিউল কাস্ট মহিলা হবে। আর আমার স্ত্রী জন্মসূত্রে জেনারেল কাস্টের মহিলা। তো 36 সাল দিয়ে তিস্তা নদী দিয়ে বহু জল বয়ে যাবে। সেই জল এখন থেকেই যারা ঢোক গিলে খাচ্ছে, মনে হয় খাওয়াটা ঠিক নয়, কারণ এদের পেট খারাপ হতে পারে। পোস্টাল ব্যালটের ভোটে চরম বিশৃঙ্খলা বালুরঘাটে। ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে তুমুল উত্তেজনা। ভোটারদের অভিযোগ, খোলা অবস্থায় পড়ে ভোট বাক্স, নিয়ম না মেনে ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে প্রচুর লোক। ছবি দেখুন, মোবাইল নিয়ে ভিতরে ঢুকেছেন অনেকে। অব্যবস্থা দেখে বিক্ষোভে ফেটে পড়েন ভোটাররা। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, পোস্টাল ব্যালটের ভোটে চরম বিশৃঙ্খলা বালুরঘাটে। ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে তুমুল উত্তেজনা। আমাদের প্রতিনিধি রূপক রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, কিভাবে ঘটলো এই ঘটনা? ভোটাররা অভিযোগ করছেন খোলা অবস্থায় ভোটের বাক্স পড়ে রয়েছে। একদমই, তোমাকে বলে রাখি, আজকে কিন্তু 9:30 সময় থেকে এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে, কিন্তু নির্দিষ্ট সময় প্রায় 1 ঘন্টা পর থেকে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতেই কিন্তু অভিযোগ ওঠে যে ব্যালট বাক্সে যে ব্যালট পেপার দেওয়া হচ্ছে ভোটে, যে ভোটদাতারা ভোট দিচ্ছেন সেটা খোলা রয়েছে এবং সেখানে তালা নেই, তারপর সিল নেই, গালা কোনোটাই লাগানো হয়নি, যার ফলে যে সব ভোটাররা ভোট দিচ্ছেন তার কিন্তু গোপনীয়তা থাকছে না। এই অভিযোগ তুলে কিন্তু প্রথমে ভোটদাতারা বিক্ষোভ দেখান। তারপরে নজরে আসে যে ভেতরে অনেক তৃণমূল নেতৃত্ব রয়েছে যাদের হাতে কোনো কার্ড নেই, বৈধ কোনো কার্ড নেই, যে ভেতরে থাকতে গেলে পোলিং এজেন্ট বা যারা নির্বাচনী এজেন্ট রয়েছে তাদেরকেই থাকা দরকার, তার বাইরেও কিছু লোক ছিল। এই অভিযোগ যখন তোলে তারপরে কিন্তু বিক্ষোভ দেখায় ভোটদাতারা। তাদের অভিযোগ যে গোপনীয়তা নষ্ট করা হচ্ছে, কে কোথায় ভোট দিচ্ছে সে কিন্তু জানাজানি হবে। এরপরে কিন্তু ছুটে আসে ঘটনাস্থলে অবজারভার থেকে শুরু করে জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা, আসেন বিজেপির ক্যান্ডিডেট বিদ্যুৎ কুমার রায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। এরপরে কিন্তু পরিস্থিতি সামাল দেয় পুলিশ প্রশাসন, যে যারা ভেতরে ছিল সবাইকে বাইরে বের করে দেওয়া হয় এবং যে ভোট বাক্স যেটা নিয়ে অভিযোগ করছিল সেটা কিন্তু তালা মেরে গালা সিল লাগিয়ে দেওয়া হয়। তারপর কিন্তু ভোট গ্রহণ শুরু হয়।
এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কারণ সেখানে সিএসএফ ঢুকেছে এবং পুরো ঘটনাটায় সেই ভেতরে যারা স্কুলের ভেতরে আগে যখন প্রচুর লোক ছিল তাদেরকে বাইরে বের করে দেওয়া হচ্ছে, এখন পরিচয় পত্র দেখিয়েই কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এখন পুরো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নজর রাখুন। আমার ব্যালটটা যদি অন্য আমি যাকে ভোট দিয়েছি সেটা যদি চেঞ্জ করে দিয়ে অন্য কোনো কাউকে দিয়ে দেওয়া হয় এটা তো করতেই পারে। কারণ হলো যখন কাউন্টিং হবে তখন গালাসিল সহকারে দেখে নিতে লাগবে সেটা গালাসিল আছে কিনা। গালাসিল না আছে তার ভোটের সিকিউরিটি কোথায়? বলছে যে গালাসিল যদি না থাকে এটা যারা ভোট দিয়ে আসে আমি তো এখনো যেতে পারিনি। গালাসিল না থাকলে আমরা ভোট দিব না। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হবে। সংসদে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংশোধনী বিল সহ 3 বিল পেশ, সেখানে ধোপেই টিকল না বিল পেশে বিরোধীদের আপত্তি। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কি আপডেট? দেখো, আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি বলতে পারি না যে বিরোধীদের আপত্তি ধোপে টিকল না, কারণ ভোটিং প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে। বিল পেশের পর্যায়ে বিরোধীরা বাধা দেয়। তারা প্রথমে উঠে দাঁড়িয়ে বিভিন্ন রুল তুলে ধরে এই বিলকে অসাংবিধানিক বলে দাবি করে এবং সরকারের কাছে আবেদন জানানো হয় যে সরকার বিল প্রত্যাহার করে নিক, এবং তারা বিল পেশের বিরোধিতা এক এক করে। কিন্তু এরপর যখন ধ্বনি ভোটে এই বিলকে পেশের ক্ষেত্রে মান্যতা চান স্পিকার, তখন বিরোধীদের তরফ থেকে প্রথমে আসাউদ্দিন ওয়েসি এবং তার পরবর্তী ক্ষেত্রে অন্য বিরোধীরা তারা ভোটাভুটি দাবি করেন। এবং ভোটাভুটির রেজাল্ট অনুযায়ী এখনো পর্যন্ত আমরা স্ক্রিনে যে ছবি দেখতে পেয়েছি, 333 জন সাংসদ উপস্থিত রয়েছেন। তার মধ্যে বিরোধীদের সংখ্যা হচ্ছে 126 আর সরকার পক্ষের সংখ্যা হচ্ছে 207। কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি সেই রেজাল্ট স্পিকার ঘোষণা করেননি। যতক্ষণ পর্যন্ত না স্পিকার অফিসিয়ালি সেই রেজাল্ট ঘোষণা করছেন ততক্ষণ পর্যন্ত আমরা বিরোধীদের অভিযোগ ধোপে টিকল না কথা বলতে পারবো না। এখনো পর্যন্ত এই ভোটিং প্রক্রিয়া চলছে। ধন্যবাদ জ্যোতির্ময়, নজর রাখুন। I rise on behalf of All India Trinamool Congress to raise my objection for introduction of this bill for 2 reasons. The 131st Amendment of the Constitution. First, the Article 334A is arbitrary as it makes women's reservation dependent on a future delimitation exercise, contingent on the discretion of the government. This creates uncertainty and allows the government to delay implementation. Women should be elected to the additional seats like All India Trinamool Congress always feels, more than 33% before even 2023 when the bill was passed. And women will be elected to the additional seats created through reservation without cutting the seats of the existing male MPs. This is chauvinism, this is anti-democratic, it is unconstitutional.